নমস্কার বন্ধুরা, ঝোমা সত্যি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। দেখো বেরিয়ে পড়েছি একদম রেডি হয়ে, পেছনে দেখছো ঘরের থেকে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি এক জায়গায়, কোথায় যাচ্ছি সেটা তোমাদের শেয়ার করব। চলো, সন্ধ্যা হয়ে আসছে প্রায়, দেখতে থাকো, সাথে থাকো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। পথ দেখেছো? পথ কিন্তু শেষ হচ্ছে না, পেছনে সামনে আছে, চলছি আর চলছি। দেখতে হবে কার বাড়ি যাচ্ছি। চলো, কি কারণে যাচ্ছি শুনলে হাসতে হাসতে মরবে। এক গ্রামের থেকে আরেক গ্রামে যাচ্ছি, জানো তো। অনেকটা দূর হাঁটতে হাঁটতে যেতে হবে। দেখেছো একদম বেলা চলে গেছে। দেখো যেতে যেতে এটা তোমাদের শেয়ার না করে আর পারলাম না। দেখতে পাচ্ছ সাদা, একদম মনে হচ্ছে সাদা ফুল ফুটে রয়েছে, না কিন্তু এটা সাদা ফুল না, জানো তো, এগুলো একটা পাতা, গাছের পাতা। দেখতে পাচ্ছ একদম সবুজের মধ্যে আবার সাদা পাতা। দারুণ লাগছে না বন্ধুরা? তোমরা অবশ্যই বলবে কেমন লাগছে। দেখো যেতে যেতে ওকে একটু তুলে নিলাম, না তুললে মিস হয়ে যাবে, তোমরাও মিস করবে। দেখো আমাদের গ্রামটা দেখতে পাচ্ছ। বাবা হাঁপিয়ে যাচ্ছি তো, হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে যাচ্ছে। মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে এই অঙ্গীকারে। তাই চলেছি পথ ধরে, দেখতেই তো পাচ্ছ। আজকে যাব বলেছি, যাবই। আজকে হেঁটে হেঁটে হলেও যাবো। আমি অনেকে তেলালাম, কেউ নিয়ে যাবে না, কর্তামশাও নিয়ে যাবে না, ছেলেও নিয়ে যাবে না, ঠিক আছে আমি একা যেতে পারি। হেঁটেই যাওয়া শুরু করে দিয়েছি। ওই সন্ধ্যায় সন্ধ্যায় পৌঁছে যাব আমি যেখানে যাচ্ছি। আন্দামানে জলের প্রচণ্ড কষ্ট। সব দেখেছো রাস্তার পাশ দিয়ে সব জল ধরে রাখা আছে। দেখো এবার দেখো দৃশ্যটা, দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে এসেছে। দেখো দিন পরে যেখানে আমি যাচ্ছি, অনেক দিন পরে যাচ্ছি জানো তো, তাদের বাড়িতে প্রায় 7-8 মাস পরে। আর আমাদের এত ভালোবাসে ওরা, তা বলার মতো না। মানে কি বলবো, মানে নিজের লোকও মানে অত ভালোবাসে না, জানো না, এত ভালোবাসে। তা টাইমের সাথে উঠতে পারি না বলে যাওয়া হয় না। তা আজকে একটু টাইম করে বেরিয়েই পড়লাম, বলছি না একটু ঘুরে আসি। যারা আমাকে এত ভালোবাসে তাদেরকে একটু সময় দিতে হয়, তাই আজকে বেরিয়ে পড়লাম। দেখেছো রাস্তার পাশ দিয়ে কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, হেভি লাগছে না দেখতে। দেখো চলে আসলাম সেই গ্রামে, ঢুকে গেছি। দেখেছো বাড়িটা নতুন হচ্ছে, একদম অন্ধকার অন্ধকার হয়ে এসছে। সব বাড়ি পুজো পার্বণ চলছে, দেখতে পাচ্ছ সব আওয়াজ পাওয়া যাচ্ছে। আর এদিকে দেখো রাস্তা, এটা কিন্তু পুরো পাহাড়ের উপরে উঠছে আমি এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে, বুঝতে পারছো? দেখাচ্ছে কিন্তু একদম লেভেল, কিন্তু এটা একদম পাহাড়ের উপরে যাচ্ছে, বুঝতে পারছো? তার বাড়ি যাচ্ছি, তার বর্দার বাড়ি এটা। দেখো সব চা খেয়ে খাচ্ছে এই পাশে বসে, বৌদিতে দাদাতে সব চা খাচ্ছে, দেখেছো? পাইনি আমি যে এসছি। ভালো আছো? একা এসো? একাই এসি। কি করো? কি ভালো মন্দ হচ্ছে? বৌদি ডাকে শোনেই না, ভুলেই গেছে। বৌদিকে ভালোবাসে। ওই দেখো ভাজা পোড়া করছে, একদম ভালো মোমেন্টে চলে এসছি ননদের বাড়ি। দেখেছো বলেছি না কার বাড়ি যাচ্ছি, কার বাড়ি যাচ্ছি। এই দেখো সেই ননদের বাড়ি, যে ননদ, বুঝছো? আর এদিকে দেখো চলছে, এদিকে দেখো ভাজা পোড়া চলছে, ভাজা পোড়া চলছে, এদিকে তরকারি দিচ্ছে। কি বলছে রাত্রেবেলায় আসবে, আবার টাইম হয়ে গেছে, রাত হয়ে আস্তে আস্তে পৌঁছে। কত দূর সেটা তো তোমাদের ভিডিও করতে একদম মাথা পেছনে ঝুঁকিয়ে দিয়েছে মামির লজ্জায়। কোন জায়গায় এসছি বলেছি না, ননদের বাড়ি। আর বৌমা দেখো নিয়ে যাও, ভাগ্নে বউ দেখো কি নিয়ে চলে এসছে মামির জন্য। দেখেছো চা আর তার সাথে বেগুনি, দেখতে পাচ্ছ গরম গরম। এখন জমিয়ে খাওয়া হবে আর গল্প হবে। আর এদিকে ননদ বানাতে বানাতে ক্লান্ত হয়ে গেছে, বসে পড়েছে দেখো। আর আপ্যায়ন করার জন্য তো বৌমাকে নিয়ে এসছে, তাই বৌমাই আপ্যায়নটা করছে আমাকে। এদিকে যত্ন করা ঠেলা দেখেছো, একদিকে শাশুড়ি করছে আর একদিকে বৌমা করছে। শাশুড়ি জল নিয়ে হাজির হয়ে গেছে, দেখেছো বৌদির কি যত্ন। দেখো বৌদি অনেকদিন পরে এসছে বলছে, তার যত্ন দেখো কি পরিমাণে, দেখেছো? এখন ননদ বৌদিতে চা, আর এদিকে কি বললো সেই কলার পকোড়া নাকি বেগুনি আর লাল চা খাবো, আর জমিয়ে গল্প একদম ফাটাফাটি হবে। বলেছি না আজকে কোথায় যাচ্ছি, ননদের বাড়িতে এসছি অনেকদিন পরে।
আর বলেছি কি করতে এসছি সেটাও বলছি। এক গ্রাম থেকে আরেক গ্রামে এসছি সেই চা খেতে, ননদের হাতে চা খাবো বলে। আমি বলতে বলতে এসছি না আমি ওই গ্রামে কি করতে যাচ্ছি, সেই সিগারেট কথা হলো এটা, চা খাওয়ার কথাটা, বুঝেছো? স্পেশাল চা এটা, অন্য গ্রামের থেকে এই গ্রামে এসছি চা খেতে, বুঝতে পারছো বন্ধুরা? বাকিটা পরে বলছি। নদন ভাগ্নে বউ এত যত্ন করে দিল, না খেয়ে পারি তাই আগে বেগুনিটাই আগে খাই। আর এটা কিন্তু জানো কি, কলার চপ। তোমরা কোনোদিন খেয়েছো? কে কে খাওনি আর কে খেয়েছো কমেন্ট করে বলো তো। দেখো কি বলছে, বলছে বেগুনটা অনেক বড় ছিল, তাই ননদ হচ্ছে গিয়ে কলা খাচ্ছে, কলা খেতে বেশি ভালোবাসে, বুঝতে পারছো তো? কলা খেয়ে হয় না, কলা বেশি হচ্ছে, আর আমি বেগুনটা বেশি ভালোবাসি তাই বেগুনটাই খাচ্ছি। দুজনে বসে গেছি, কিন্তু ছোট বড় ছিল না, অনেক বড় অনেক বড় ছিল, আর কলা ছোট ছোট ছিল। দেখেছো? এখন ননদ বৌদিতে ফাটিয়ে গল্প হবে আর খাওয়া হবে, ঠিক আছে? দেখো এসছিলাম ননদের বাড়ি আমি একা, আর গন্ধ শুকতে শুকতে আর এই দেখো আরো দুই বউ চলে এসছে ননদের বাড়ি, দেখেছো? দেখতে পাচ্ছ? এই দুটো ভাই বউ, আর আমি হলাম বৌদি। সব চলে এসছে ননদের বাড়ি আজকে, ফুল ননদের বাড়ি গরম করে ছেড়ে দিচ্ছে সব ভাই বউরা। কি গল্প হচ্ছে ফাটাফাটি একদম। বড় বৌদির যত্ন করেছে, আর এখন দেখো দুই ভাই বউকে যত্ন করছে ননদ, দেখতে পাচ্ছ? দেখো, দেখেছো? ভাব বুঝেই কোপ দেয়, জানে বড় বৌদি এসছে যখন এখানে কিছু একটা চলছে, তার ভাগ নিতে চলে এসছে পার্টি। দেখো ভাগ নেবো না, আমাদের লাগবে। অতিথি দেখো বাকি ছিল, ও চলে এসছে গল্প করতে, দেখতে পাচ্ছ? দেখো টাইগার বাকি ছিল, টাইগারও চলে এসছে। টাইগার আসো 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 বাবা, এই দেখো আমাদের আরেক টাইগার, দেখেছো? দেখো যাও চা করে পকোড়া হলো, সবকিছু খাওয়া করলাম, এখন পান খেয়ে এখন বিদায় নেবো ননদের বাড়ির থেকে। বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো দেখে লাইক কমেন্ট শেয়ার সবাই জরুর করবে, ঠিক আছে? অবশ্যই এখন বাড়ি যাবো, আর ব্লগটা শেষ করছি। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এটা আমার তরফ থেকে, ভালো থেকো সুস্থ থেকো। এই দেখো পান খাচ্ছে, দেখতেছো? ওরে বাবা,